হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আর দেখো আজকে বানাবো হচ্ছে এঁচোড়ের এমনি আলু দিয়ে একটা তরকারি মতো করব। আর এঁচোড় এখন যেহেতু নতুন, তো সব মাছ দিয়েও ভালো লাগবে, শুধুও ভালো লাগে। তো দেখো তারই ওই জন্য এঁচোড়টা কেটে নিয়েছি। কেটে নিয়ে কুকারে একটা সিটি দেবো। তোমরা এমনিও কড়াতে সিদ্ধ করতে পারো, আর কুকারে জোরে দিয়ে একটা কিন্তু সিটি দেবে, তাও কিন্তু কি বলতো নরম যাতে না হয়। আর এখন যেহেতু এঁচোড় একদমই নরম, তো সেই জন্য অল্প বেশি সিদ্ধ করার দরকার নেই, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আর দেখো একটু নুন হলুদ দিয়ে আমি কুকারে একটা সিটি দিয়ে নেব। তো এখন যেহেতু এঁচোড়টা এখন নতুন, তো সব রকমের রেসিপি কিন্তু ভালো লাগে। আর দেখো জিরে, তারপর এলাচ আর তেজপাতা, তারপর দারচিনি, লবঙ্গ দিয়েছি একটা একটা করে দিয়ে। আর দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, তো দিয়ে তো গরম মশলা সব রকমের আর কি এর দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা দিয়ে এবার আমি দিলাম হচ্ছে দেখো টমেটো। তো টমেটোটা দিয়েছি, এবার দেখো ভালো করে একটু নেড়ে নেব। আর একটুখানি দিলাম হচ্ছে চিনি, চিনিটা এখনই দিয়ে দিলাম। একটু নুনও দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দিয়ে এবার ভালো করে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার দিলাম হচ্ছে রসুন বাটা। তা রসুনটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার দিলাম হচ্ছে দেখো আদা আর জিরে বাটা। তো আদা আর জিরে বাটা দিয়ে এবার ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। আর এবার দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। আর একটুখানি দিলাম হচ্ছে দেখো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা এবার দেখো ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। আর একটু দিলাম হচ্ছে যাতে কালার হয়, সেই জন্য রেড চিলি একটু পাউডার দিলাম। আর হচ্ছে আদা জিরের সঙ্গেই কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর সেই জন্য আর বেশি ঝাল দেব না। তো হয়ে গেলে তারপর যদি ঝাল না হয় তো তখন আমি গুঁড়ো লঙ্কা দেব। দেখো মশলাটা এবার ভাজা হয়ে গেছে, এবার এঁচোড় আর আলুটা দিলাম। দেখো এঁচোড়টা কিন্তু আমি খুব একটা মানে একদম নরম করে ফেলিনি। নরম হয়ে গেলে কিন্তু এঁচোড়ের তরকারি খেতে ভালো লাগে না, তাই একটু যাতে শক্ত শক্ত থাকে সেরকমভাবেই কিন্তু সিদ্ধটা করতে হবে, তবেই কিন্তু ভালো লাগবে। আর দেখো ভালো করে এরকমভাবে কষে নিচ্ছি মশলার সঙ্গে। তোমরা কিন্তু এরকম বেশি জল না দিয়ে এরকম শুকনো শুকনোও করতে পারো। রুটি পরোটা ভাত দিয়েও খেতে কিন্তু ভালোই লাগবে। আর দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে, তো একটু গ্রেভিটা রাখবো, আবার খুব একটা বেশিও রাখবো না। আর দেখো এবার এটা ভালো করে ফুটবে। আর দিলাম হচ্ছে দেখো ঝালটা একটু কম হয়েছিল, ওই জন্য আরেকটু হচ্ছে দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে হচ্ছে নেড়ে ছেড়ে নিব, তাহলেই কিন্তু রেসিপিটা কমপ্লিট। দেখো আমি গ্রেভিটাও খুব একটা বেশি করিনি, যেহেতু ভাত দিয়ে খাবো, তো সেই জন্য তো একটু সামান্য রেখেছি আর কি। তো দেখো হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা জানিও আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করে তোমরাও এই রেসিপিটা বাড়িতে করো, তো ভালো লাগবে এমনি সিম্পলের ওপর। ঠিক আছে, তো টাটা।